ইউটিউবে ভরসা, কেউ সাবস্ক্রাইব যদি করে তাহলে ভালো, না করলে আরো ভালো। আমি মরে গেলে এই ভিডিওগুলো থাকবে, তাই তো? তা ঠিক আছে, দেখবে কি, আমরাই দেখবো। ওই তো বাড়ির লোক দেখবে অন্তত। ओहो कभी कभी मेरा दिल में ऐसा लगता है কি ব্যথা দৌড়ে পৌড়ে এলাম গাইস। আজকে দিন শুরু হলো আমাদের এখান থেকে, আর ব্লগটাও শুরু করছি। গাইস অনেকদিন পরে বেরোলাম, এখন যাচ্ছি এক বন্ধুর সাথে দেখা করতে। প্রায় 2 বছর পরে দেখা, তোমাদের দেখাচ্ছি। এখন দাঁড়িয়ে আছে, আমার ফোন করছে। মালটা একদম খেলটা দেখো বন্ধুরা, কত সুন্দর কি পরিবেশ, সুন্দর নদী, গ্রাম্য পরিবেশ একই দিকে বয়ে চলেছে। সঙ্গে আমার কেঁচা দোস্ত ওরা, অনেকদিন পরে দোস্তের সাথে দেখা, প্রায় 2 বছর। দোস্ত দুঃখে আমিও দুঃখে। জি বাংলা। এই দাড়ি পেকে যাচ্ছে জানিস তো, আমার আর কিছু হবে না এখন। এই চুল পেয়ে গেছে, তো পেকেছে, আমার এখন ইউটিউবে ভরসা, কেউ সাবস্ক্রাইব যদি করে তাহলে ভালো, না করলে আরো ভালো। আমি মরে গেলে এই ভিডিওগুলো থাকবে, তাই তো? তা ঠিক আছে, দেখবে কি, আমরাই দেখবো। ওই তো বাড়ির লোক দেখবে অন্তত। দেখ বাড়ির লোক দেখবে। দেখ, আমি যদি কোনো প্রাইভেসি জিনিসও ছাড়ি, আমার যা ফ্যান ফলোয়ারও কেউ দেখে না, ঠিক আছে? আর জায়গার যা হলো মানে অসুবিধা, মানে জায়গা নেই বললেই তো চলে। কোথায় পাবো জায়গা? জায়গা কিনতে হয় অন্য জায়গায়, ইউটিউবে তো আর কিনতে হয় না, দিয়ে দিলাম, চললো তো গেল, না চললো তো আরও ভালো, থেকে যাবে মনে থেকে যাবে। চ্যানেলটা তো থেকে যাবে, চ্যানেল তো উড়াতে পারবে না, হয়তো ইনকাম হবে না, ইনকাম দরকার নেই আমার, সে তখন হবে না, কি আছে। দেখো বকুড়ে চললো, এটা আমাদের সানাগার। এই সানাগার না, এটা কি বলে, হ্যাঁ এটা সানাগারই আমাদের, সিন্ধু সভ্যতার সানাগার। হ্যাঁ ইলেকট্রিক চুল্লি শুনছিল। ইলেকট্রিক চুল্লি? কে বলছিল আজকে? ইলেকট্রিক চুল্লি মানে মরা পড়াবে এইখানে? এইখানে কেন, আমাদের তো রানাঘাটে আছে। কোথায় আছে? পারমানেন্ট করে ওখানে? হ্যাঁ, সে তোমার টাইম পাস টাইপের। কি দেখে ফলো, কি ফলো দেখাচ্ছিস কি মধ্যে নদী? হ্যাঁ, নদী নালা পুকুর, আমাদের যে নদী কত পরিষ্কার দেখো, পশ্চিমবঙ্গের নদী। এটা চূর্ণী নদী, ঠিক আছে? পুরো হিমালয় থেকে আসছে, হিমালয় থেকেই তো আসছে। হিমালয় থেকে আসছে তো কি, এরা গঙ্গার তিমুবাও থেকে আসছে না? গঙ্গা নদী, সেটা গঙ্গা নদী তো নদীর উৎপত্তি স্থল কোনটা? হ্যাঁ বলো দেখি, চূর্ণ নদীর উৎপত্তি স্থল কোনটা? চূর্ণী নদীর উৎপত্তি স্থল কোথায়? এই এটা গঙ্গা নদী উপনদী, শাখা নদী না চূর্ণী নদী? উপনদী, শাখা নদী নাকি? তাই শাখা নদী আর উপনদী আলাদা, নদীর মধ্যে পার্থক্য। আমি জানি না, তুই পড়াশোনা করেছিস, তুই বলবি। শাখা নদী মনে যেটা গঙ্গা থেকে বেরোয়, উপনদী গঙ্গার যেটা মেশে, হ্যাঁ সেটাই হবে। এটা মিশছে গঙ্গায়। এর উৎপত্তি মাথা ভাঙার থেকে। মাথা ভাঙা ওখান থেকে দুটো নদী বেরোয় না, একটা ইছামতি একটা চূর্ণী। তাহলে তাই হবে, এই যে জ্ঞানী। আমার তো সেই মনে হচ্ছে, বাকি তুই দেখ। কি মাথা ভাঙা থেকে? মাথা ভাঙাটা কোন জায়গায় জানো? জায়গা ফাঁকা জানি না, কোন থেকে বেরোয়। দেখেছিস কিছু জানা গেল এখান থেকে, যে দেখবে এটা কিছু জানবে, আমাদের চূর্ণী নদী মাথা ভাঙা থেকে এসছে। আমি ভাবছি না, বুড়ো হয়ে গেলে বয়সকালে এসে এই নদী সংস্কারের কাজে নামবো, টাকা পয়সা জোগাড় করে সরকার থেকে। আমার সরকার দেবে না টাকা, টাকা তোমাকে জোগাড় করতে হবে, সরকার পরিষ্কার করে দেবে। তাও করবে টাকা চাইলেই সরকার। যেখানে শুরু হয়েছে মাথা, ওখানে দেখবি অর্ধেক বুঝে গেছে, চর পড়ে গেছে এরকম।
কোনো ওই ইছামতির এরকম, ইছামতি তো একদম বুঝে গেছে আজকে এই সব আগাছা ফাগাছা হয়ে। বুঝলে কি হবে, নদীটা তো চলছে এবার পরিষ্কার। এখন যেমন অজয় না নদী দেখা যায় না, আমি বলছি অজয় নদীর নাম শুনেছিস তো? তার নাম শুনিনি, অজয় নদী দেখা যায় না। না অজয় নদী আছে, আমি বলছি অজয় নদী আছে। ব্যাপারটা হলো আমি বলছি ব্যাপারটা হলো ওখানে বর্ষার জল জমে অজয় নদীতে। ওটা কি বৃষ্টির জলে পুষ্ট নদী? হ্যাঁ, ওখানে যখন গ্রীষ্মকাল থাকে তখন জল থাকে না, ওখানে বালি বিখ্যাত, ওখান থেকে গ্রীষ্মকালে বালি তোলে। কৃষ্ণগড়ে যেটা কি অঞ্জনা অঞ্জনার কথা আমি জানি না। ওটা এরা নর্মাল নদী, ওখানে চর পড়ে গেছে লোকে তো। এইগুলো জানি না, এগুলো বৃষ্টির জলে না বরফের জলে গুলে আসে? এগুলো তো বরফ জলে সারা বছরই জল থাকে ওই জন্য। ওইগুলো সংস্কার করা দরকার। এক জায়গায় কোথায় যেন জিসিবি দিয়ে খুঁড়ছিল নদীগুলোকে ইয়ে করার জন্য। করবে বলেছে সরকার, বলেছে এবার আমরা উঠে পড়ে লাগবো, নদী ফদি সব খুঁড়িয়ে পরিস্থিতি যা, যারা বেআইনি ভাবে মাটি তুলে নিয়ে যাচ্ছে ওদেরকে ধরবে এবার বলেছে। নদী কদিন পর খাল হয়ে যাবে। আমি যেখানে থাকি আমার নদী আছে, সাহিবি নদীর নাম। সাহিবি? দিল্লিতে? ও দিল্লি সব থেকে বড় ড্রেন, ওটা দেখে মনে হবে। কেন ওখান থেকে কি যায় ওটা? পচা জল পড়তে 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 কালো জল হয়ে গেছে একদম, মানে তুই যাবি গন্ধ ছাড়বি, মানে খালি হয়ে গেছে ওটা, ঠিক আছে? আর কি করে হবে আমাদের ওখানে তো? আমাদের এখানে নাই ইয়ে, মানে সরকার ছিল না, বিজেপি সরকার, সেই জন্য পরিষ্কার হয়নি। তা ওখানে তো স্বচ্ছ ভারত। ওখানে এখন কি শুরু করেছে বলতে, নদীতে নাম দেখছিস তো, পানা সরিয়ে ধারগুলো কেটে কেটে পরিষ্কার করে দিয়েছে, পার্ক বানিয়ে দিয়েছে। আর পার্কে তো সস্তা নেই, কিন্তু নদীতে যেই এগুলো এসে মিশছে এখনো, ওগুলো সময় লাগবে এখন অনেক করতে। অন্তত দেখে বলবি হ্যাঁ ঠিকঠাক লাগছে, একটা জলধারা যাচ্ছে, কিন্তু এখনো গন্ধ বেরোয় জল দিতে। স্নান করিস না ওখানে? নালা জল যায় কে স্নান করবো, সব চায়ের মধ্যে তো হবে। পার্ক যদি করে দেয় পরিষ্কার থাকবে। একটা নদীকে বাঁচানো শুধু একটা পার করার মধ্যে নাকি, চার দাঁড়িয়ে এইসব পানা করে তুলে এই জায়গাটায় পার করতে ঠিক করে দুপারগুলো ঠিক করে সব করতে হবে। আমাদের এখানে নদী করে না, কেরালাতে দেখি ওয়াটারওয়েজ গুলো, কেরালা কত সুন্দর দেখতে লাগে, কত সুন্দর মেনটেন করেছে। আমাদের এখানে ন্যাচারালি ওখানে লোকেরা ওখানে ওই দেখতেই তো যায়, ঘুরতেও যায় ওখানে যে নদী। ওয়াটার কোথায় এলাকিতে মনে হয় সুন্দর, কত সুন্দর লাগে দেখতে কেরালাতে।